মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুন্দর মিষ্টি সকালের, ভেজা ভেজা মিষ্টি সকালের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করছি। অনেকের কাছে এই বৃষ্টিটা কিন্তু খুব ক্ষতিদায়ক হয়ে গেছে, অনেকের কাছে লাভবান, আনন্দদায়ক। তো যাদের কাছে ক্ষতিদায়ক তারা তো প্রোটেকশন নিতেই হবে, আর যাদের কাছে লাভবান তারা তো লাভবান। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে, কিন্তু আমি অলরেডি সকাল থেকে উঠে এখনও রুটি করে ফেলেছি, কুয়াশ ভাজা করব। আর এটা আমাদের বাড়ির কাঁচা টমেটো আর মিষ্টি আলু যে তোলা হয়েছিল সেটার একটা তরকারি করলাম। সবাইকে খাবার দাবার দেয়া হয়ে গেল। আমি নিজেও একটা রুটি, ডিম সেদ্ধ, আজকে অনেক কিছু খাবার নিয়ে বসে পড়েছি জানো তো। আর কুয়াশ ভাজা আর টমেটো, কাঁচা আলুর কাঁচা টমেটো আর মিষ্টি আলুর তরকারিটা কেমন হয়েছে টেস্ট করছি। সত্যি বলছি খুব ভালো হয়েছে। আর তারপর একটা বিশাল কাণ্ড হয়েছে জানো, যাবো বাজারে তাড়াতাড়ি করে করছিলাম, আর এই দেখো ছোট্ট পাখিটা ওড়াউড়ি করছে, দেখতে পাচ্ছ? এটাকে আমি দৌড়ে গিয়ে দেখলাম, কি ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করতে গেছি, দেখলাম আমাদের ফ্যানের উপরে বসে আছে ছোট্ট পাখির বাচ্চা। তো দৌড়াদৌড়ি করে তাকে ধরতে গেলাম, ওখানেই অনেকটা দেরি হয়ে গেল। দেখো পাখিটা উঠছে আর আমি তার পিছনে দৌড়চ্ছি। কারণ একটাই, যে আমরা ঘরে থাকবো না, পাখির বাচ্চাটাকে কিন্তু বিড়াল যদি খেয়ে নেয়, ওর জন্য বিড়াল কিন্তু ঘরে ঢুকে যায়, জানলা টালনা দিয়ে উঠে আসে জানো তো। তো যাই হোক, পাখিটা এদিক থেকে উড়ে ওইদিক, ওদিক থেকে ওদিক একবার আমার জামার উপরে বসলো, যদিও জামাটা ধোবো আমি। হ্যাঁ, তারপরে একবার ধরতে গেলাম, হাত থেকে ফসকে পড়ে গেল। অবশেষে কিন্তু ধরেই ফেললাম। তো এটার জন্য অনেকটা সময় নষ্ট হলো। তো ছেলেকে বললাম, তুই এবারে ভিডিওটা কর। এতক্ষণ আমি এক হাতে ফোনটা নিয়ে দৌড়চ্ছিলাম। তো যাই হোক, পাখিটাকে নিয়ে ওদের সুরক্ষিত জায়গায়, মানে ওদের বাসার মধ্যে রেখে দিলাম। ঘরের মধ্যে যে বাসাটা আছে এটা বারান্দার ব্যালকনির বাসাটা, ঘরের মধ্যে যে বাসাটা আছে ওই বাসায় যদি রাখতে হয় আমার মই, মানে চেয়ার অনেক কিছু লাগবে, ওটা আমি পারবো না। তো রাজুদাও এখনও এসে পৌঁছোয়নি যে বলবো, আর ছেলেও তো ভিডিও করছে, কাকে বলবো। তো বাইরের ব্যালকনির ওই খাঁচাটার মধ্যেই রেখে দিলাম। মানে খাঁচা মানে কি, ওদের খোলা উন্মুক্ত থাকে ওদের বাসাটা, ওরা যখন ইচ্ছা, ওদের মন পছন্দ পাখি হচ্ছে, খোলা উন্মুক্ত আকাশেই ভালো লাগে, তাই না বলো? তো ওখানেই রেখে দিলাম। ওরা ওদের নিজেদের স্বেচ্ছায় আসে, স্বেচ্ছায় যায়, এরকম অবস্থায় থাকে আমাদের বাড়িতে। তো ওকে সুরক্ষিত করে রাখলাম, এটা আমার খুব শান্তি হয়েছে। চলে গেলাম চটপট করে বাজারে। দেখো, আর কথা বলতে বলতে বাজার দেখিয়েই ফেলছি। দেখো, সবেদা আনলাম, কলা আনলাম, ফল, আর একটা ডাব বাবার জন্য আনলাম। 3 রকমের বেগুন এনেছি, লতি এনেছি, ডাঁটা পেলাম নরম, লতি দিয়ে অনেক কিছু দিয়ে খেতে ভালো লাগে, আর বাবার খুব ফেভারিট। আর এই হচ্ছে কোয়াশগুলো একদম তাজা, দেখেই বুঝতে পারছো, তোমরাও খাবে, খুব টেস্ট, আরও খুব মানে ঠান্ডা, পেঁপের কাজটা করে। এখন বাজারে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে গিয়ে পটল, কাঁচা আম, আর হচ্ছে মানে লেবু। মানে মূল্যবান কেন বললাম, খুব কস্টলি, মানে খুব দাম বেশি আর কি। আর দেখো, এই যে গন্ধরাজ লেবু এনে ফেলেছি, পাতি লেবু এনেছি, খুব সুন্দর গন্ধ। একটা লাউ এনেছি, করলা এনেছি, বিনস এনেছি, গাজর, ক্যাপসিকাম, আর চাল কুমড়ো একটা, অনেক কিছু। আর এনেছি জ্যান্ত কাতলা মাছ, আর এখানে আছে জ্যান্ত কই মাছ, আর পেলাম একটু ভোলা মাছ। এইগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।